আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ। তুই এটা কি করছিস? ওমা, আমি আবার কি করলাম? আরে তুই এখন আমার পিছনে লাগছিস কেন? তোর দেখলে কেউ বলবে তুই রকি চৌধুরীর মেয়ে আর সাফান চৌধুরীর বোন? আমার দেখলে মানুষ বলবে মুকেশ আম্বানির ছেলে, আর তোরে দেখলে বলবে গ্রামের মুকলেসের মেয়ে। আমার দিকে একটু শিখতে পারিস। আমি একটা সামান্য ঘড়ি কিনছি 26 লাখ টাকা দিয়া। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন রাতারাতি টিকটক সহ পুরো সোশ্যাল মিডিয়া কাঁপানো নিলয় আলমগীরের সেরা 10টি অ্যাটিটিউড ডায়লগ সম্পর্কে। তাই আপনি যদি নিলয় আলমগীরের একজন রিয়েল ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর। টিকটক দেখে ছাপড়ি মতো খালি কপি করিস না। বঞ্চিত হয়েছে তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে, এত ভাঙ্গা পকড়ে পড়ে দেবো। কথা কইতাছি, কথা শুনেন না। কইতাছি বাংকে নাই, হাতের মধ্যে সময় নাই। আজ আমি শুরু করতে জানেন থেকে। তুই এনে কি করো? তুই ভিক্ষা নাও নাকি? তোর কাছে 10 টাকা থাকে না, 2 টাকা থাকে না? এই নে 10 টাকা দে। ফকিররা 2 টাকা চায়, ফকিরকে টাকা দিস। ফকির সব চালু। নিলয় আলমগীরের এই ডায়লগটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না, বরং তার অভিব্যক্তি, গলার টোন, চোখের ভাষা এবং মুখের ভঙ্গিমায় যে আত্মবিশ্বাসটা ফুটে ওঠে তা সত্যিই দর্শকদের হৃদয়ে দাগ কেটে যায়। আমার সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর তুই আছো 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি, মালয়েশিয়ার 1 নম্বর ধনী হবো আমি। বড় বড় বাড়ির মালিক, দামি দামি ব্র্যান্ডের গাড়ির মালিক হবো। নিলয়ের ডায়লগ ডেলিভারিতে এমন এক আবেগ থাকে যা সহজে বলা যায় না। তার সংলাপের পিছনে যে আত্মা থাকে সেটা যেন বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেও গভীর। তার স্টাইলিশ পরিপক্ক অভিনয় তাকে অনেক বড় মানের অভিনেতায় পরিণত করেছে। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। আচ্ছা, এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, আচ্ছা দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফিরে দিয়ে দেবো। এই ডায়লগে নিলয় আলমগীর দেখিয়ে দিয়েছেন কেন তাকে অ্যাটিটিউড আইকন বলা হয়। তার মুখের গম্ভীর, কণ্ঠের দৃঢ়তা এবং বডি ল্যাঙ্গুয়েজ সব মিলে একজন ন্যায়পরায়ণ হিরোর চিত্র ফুটে ওঠে। দর্শকরা তার এমন চরিত্রগুলোতে নিজেদের আবিষ্কার করে, কারণ তিনি বাস্তবতার এক নিখুঁত প্রতিশ্রুতি। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? ফরেস্ট কোনো পুরো দেখতে আসে, তারা বাইর করে 5,000 টাকা নেব। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? তো আমরা এত কান খাওয়াইতেছিস, তুই কি আলাদিন ইচ্ছা পেয়েছিস? কি করি বুঝলাম না। মানে দোস্ত বলেছি তো। কারে দোস্ত বস? তোর লাগে আমার যায়? হ্যাঁ, আমারে দেখছস আর তোর নিজেরে দেখছস ফকিনি ভিক্ষুকের ভিক্ষুক। এটি একটি আবেগঘন মুহূর্ত। নিলয়ের কণ্ঠের কোমলতা, চোখের জল মিশ্রিত দৃষ্টি এবং কষ্টের ছায়া দর্শকদের চোখে জল এনে দেয়। তার অভিনয়ে এক ধরনের বাস্তবতা আছে যা সহজে ধরা যায় না, কিন্তু মনে গেঁথে থাকে। এই ডায়লগটি প্রেম ও সম্পর্কের গভীরতা তুলে ধরে। আজকে সকালে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল, আমাকে দেখে তো পছন্দ করে ফেলছে। এরপর বিয়ের 3 তারিখ ঠিক করে মিষ্টি মুখ করে তারপরে গেছে। এই যে এই জন্য বলি এত মেকআপ করবা না। এত মেকআপ মেরা পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো করবে। কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে, এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাছে সেরে ফেললাম। এটা ছিল একেবারে চ্যালেঞ্জিং অ্যাটিটিউডের একটি সংলাপ, যেটা শুধু ডায়লগ নয়, একটা সিনমেট। নিলয় যখন এই লাইনটা বলেন তখন তার চেহারার চ্যালেঞ্জিং লুক ফুটে ওঠে, তা অসাধারণ।
তার ভয়েস, গলার টোন এবং গভীর কাম্পন একদম হিরোর মতো। তিনি জানেন কিভাবে এক মুহূর্তে স্কিন কাঁপাতে হয়। দেখো তোমার ফুল এইসব ফকির নিমকিন এখানে কি করে? ফকির নিয়ে আসবে, ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা। ফকির নিয়ে কেন রাখতো? আমি রাখি নাই, বিশ্বাস করো। সে নিজে থেকে আইসা দাঁড়ায় রয়েছে তোমার বলে সম্বর্ধনা দিব। সে যদি এখানে আসছে, এটা যদি আমি আগে থেকে জানতাম, আকাশের থেকে ট্রেন ঘুরে আমি চলে যেতাম না। শোন, আমার কাছে টাকা পয়সা হইতেছে গিয়ে হাতের ময়লা। মানুষ যেমন ময়লা মোছার জন্য, ঘাম মোছার জন্য টিস্যু ব্যবহার করে, আমি টাকা ব্যবহার করি। আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না। যদি বড়াই করতাম তাহলে এই যে 26 লাখ টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্সের ঘড়ি আনাইছি, এটা তো আগেই কইতাম। কই নাই তো, দরকার পড়ে না। যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা রোলেক্স। এই ডায়লগে এক ধরনের প্রতিশ্রুতির অনুভূতি তৈরি করে। নিলয় যখন বলেন তার চোখের আগুন, ঠোঁটের ব্যঙ্গ এবং কণ্ঠের এক ধরনের জ্বর, তিনি এমন ভাবে চরিত্রে ঢুকে যান যে দর্শকদের ভাবায় এমন এক সংলাপ কেউ কি এত ডিপলি কিভাবে দিতে পারে। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলা তুই টিকটক করতে করতে। ঠিকই বুঝছে কথা কস না বুঝে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। ফকিনের বাচ্চা, ফকিন মিসকিনের বাচ্চা, মিসকিন। তুই যে কলাটা ছিঁড়ে মুখের মধ্যে ঢুকালি, তুই একটা বার আমার জিজ্ঞাসা কলার দাম কত? এই কলার দাম তুই দিতে পারবি? এই তুই কার সাথে কিভাবে কথা বলতেছ? তুই আমার চিনো ফকিনের বাচ্চা? আমি শিল্পপতি আজিজ। এত কিছু যখন বলে দিচ্ছি, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আচ্ছা, তাহলে এই কাহিনী। কি নাম জানো আপনার? তোমাকে ভালোবেসে করে দিব নিবিড়, নাম আমার আবিদ। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটি একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই। আমার প্রচুর টাকা, দুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবো না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না।